পূর্বাচলের ডুমনি এলাকায় দ্য মেট ফার্ম মনোরম এই রিসোর্টে বাফুফের নির্বাহী কমিটির চতুর্থ নিয়মিত সভা, যেখানে ২১ সদস্যের ১৭ জন উপস্থিত সশরীরে, ৩ জন অনলাইন আর ১ জন অসুস্থতায় অনুপস্থিত। ২৮ আলোচ্য সূচিতে বৈঠক হয়েছে ঘণ্টা ৬-এরও বেশি সময়, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাফুফের গঠনতন্ত্র সংস্কারের বিষয়টি। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের বৈঠকের খুঁটিনাটি জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান। বাফুফের গঠনতন্ত্র সংশোধন কমিটি খসড়া পর্যালোচনা করার জন্য ১ মাস সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাহী কমিটি সদস্যদের পাশাপাশি বাফুফের সাথে জড়িত স্টেক হোল্ডারদের সাথেও আলোচনা করা হবে বলে খসড়ায় গঠনতন্ত্র নিয়ে। বাফুফের নতুন প্রকিউরমেন্ট পলিসিরও অনুমোদন দেওয়া হয় এ বৈঠকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের প্রকিউরমেন্ট কমিটির যে কার্যাবলী হয়তো আমাদের প্রশংসার দাবিদার অনেকে করছে, এই শুধুমাত্র পলিসির চেঞ্জ হওয়ার জন্য। এই পলিসি চেঞ্জ হওয়ার জন্যই আমাদের কার্যক্রম করতেও সুবিধা হচ্ছে, যার সেই পলিসিটা আজকে পাশ করা হবে। দেশের ফুটবল উন্নয়নে সরকারের কাছে ২৫ বছরের জন্য রাজশাহী, ময়মনসিংহ, নীলফামারী, গাজীপুর, নোয়াখালী এবং সিলেট স্টেডিয়াম বরাদ্দ চেয়ে সরকারের কাছে চিঠি দেওয়ার বিষয়টি অনুমোদন হয় বৈঠকে। সাথে এফসি এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য মালয়েশিয়ায় ২ সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করার সিদ্ধান্তও চূড়ান্ত হয়। সরকার সংশ্লিষ্ট কক্সবাজারের জমি বাফুফের অনুকূলে ৬টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এছাড়া ঘোষণাকৃত সাফজয়ী নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে। তবে এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি বাফুফে। চেষ্টা চলছে অর্থ সংগ্রহের। বৈঠকে আরেক গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল রেফারিজ কমিটি গঠন। তবে গঠন করা হয়নি গ্রাউন্ডস কমিটি। সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কার দেওয়ার বিষয়েও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বাফুফে। আসন্ন অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হয়েছে রেডিয়েন্ট ফার্মা। ছেলেদের সাফ অনূর্ধ্ব-17 যে খেলা, সেই খেলা আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে হবে, এবং শ্রীলঙ্কা থেকে এসে আবার বাংলাদেশ 17 এই টিম, ন্যাশনাল টিম, এরা আবার চায়নাতে যাবে, এবং এটার পুরা স্পন্সর রেডিয়েন্স ফার্মাসিউটিক্যাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট টেবিল অনুমোদন দেওয়া হয়েছে এই বৈঠকে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর খেলা আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে দেশব্যাপী আয়োজন করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফের যৌথ পৃষ্ঠপোষকতায় উক্ত টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বাফুফের নির্বাহী কমিটি। তাই এই টুর্নামেন্টের সকল আর্থিক লেনদেন হবে আলাদা ব্যাংকের হিসাবের মাধ্যমে। আমরা একটা আলাদা আবার অ্যাকাউন্ট করে সেই হিসাবের মাধ্যমে এই হিসাবটাকে আমরা আলাদাভাবে করব। এছাড়া ফিফার ব্যবস্থাপনায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সৌদি আরবের রিয়াদে ফিফা ওয়ার্ল্ড কাপ ই ফুটবল মোবাইল রকেট লিগ অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। মুশফিকুর রহমান, স্টার নিউজ।